Hey guys, welcome to my channel. আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে আমি প্রায় কোটি কোটি বছর পর আবার একটা মেকআপ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই তোমরা থাম্বনেল আর হেডিং দেখে বুঝেই গিয়েছো আজকের মেকআপ ভিডিওটা কি রিলেটেড। ওয়েট। আজকের এই মেকআপ ভিডিওটা একদমই সেই বোরিং স্টাইলে না, থাকবে কিছু গল্প, কিছু আড্ডা, আর তার সাথে থাকবে একটা সুন্দর মেকআপ লুক। তো চলো বেশি কথা না বাড়িয়ে মেকআপটা শুরু করি। আমি এখানে সবার আগে ফেস ওয়াশ দিয়ে আমার মুখটা ক্লিন করে টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি অ্যাপ্লাই করব সেরাম, আর আমি এখানে ইউজ করছি পন্ডস ব্রাইট বিউটির গ্লুটানাইসিনামাইড সেরাম। নামটা কিন্তু এত বড়, আর বটলটা দেখো একটুখানি একদম। আমরা প্রত্যেকবারই নানান রকম ফেস্টিভ্যালকে মাথায় রেখেই আমরা মেকআপ ভিডিও আপলোড করি, কিন্তু অনেকেই আমরা আছি যারা এই যে ফেস্টিভ্যালগুলো সেলিব্রেট করা হচ্ছে তার পেছনের কারণ কি, কেন আমরা করছি এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট, সেটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান বা ধারণা থাকে না। তো আজকের এই ওনাম স্পেশাল মেকআপ ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ওনাম নিয়ে কিছু ইনফরমেশন, আর তার সাথে থাকবে ওনাম রিলেটেড একটা সুন্দর মেকআপ ভিডিও। তো চলো আগে সেরামটা অ্যাপ্লাই করে নিই। আমি এখানে খুব বেশি সেরাম অ্যাপ্লাই করব না, একদম মানে 3 ডট, দ্যাটস ইট। এই যে সেরামটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, তোমরা দেখতেই পারবে যে সেরামটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। সেরাম অ্যাপ্লাই করা একদম কমপ্লিট। এবার আমি অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। আমার হাতে দুটো ময়শ্চারাইজার রয়েছে, একটা হচ্ছে পন্ডসেরই একটা ময়শ্চারাইজার, আর একটা হচ্ছে ল্যাকমি পিচ পিল্ক। এইবার বিষয়টা হচ্ছে এই ল্যাকমিটা হচ্ছে অতি চিপচিপা ফর মি, আর এই পন্ডসটা হচ্ছে অতি খসখসে ফর মি। কি করা যায়, দুটোকেই অল্প অল্প করে মিক্স করে আমি ইউজ করব। যতক্ষণ আমি এখানে দুটো ক্রিমকে মিক্স করছি ততক্ষণ তোমাদেরকে ওনাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি। ওনাম প্রথমেই হচ্ছে মালায়ালিসদের জন্য খুব সিগনিফিকেন্ট একটা ফেস্টিভ্যাল। তো এইটা কেরালার দিকে বেশি পালন করা হয়। দুটোকে মিক্স করে লাগালে সুন্দরভাবে আমার মুখে সেটা অ্যাবজর্ব হয়, আর কোনোটা খুব অয়েলি বা কোনোটা খুব ড্রাই হয়ে যায় না, দুটো বেশ প্রপার ব্যালেন্সে থাকে, আর মুখে দেখবে একটা আলাদাই গ্লো এনে দেয়। মানে ডেলি লাইফে তো আর মেকআপ করে বেরোতে পারি না, তো তখন এই দুটো জিনিসকে মিক্স করে যখন লাগিয়ে বেরোই তোমরা দেখতে পাবে যে মুখে বেশ একটা সুন্দর গ্লো দেখা যায়। নেক্সট এখানে আমি অ্যাপ্লাই করব প্রাইমার। এই ওনামে কিছু কালচারাল ইভেন্টস থাকে, যে ইভেন্টস গুলো খুবই ফান এবং খুব সুন্দর হয়। তোমরা বলতে পারো এই যে ফেস্টিভ্যালটা, এটা একটা হারমোনিয়াস ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে সমস্ত ধরনের রিলিজিয়ন, সমস্ত ধরনের মানুষজন এই ফেস্টিভ্যালে শামিল হতে পারে। তো এখানে ওনামে সব থেকে ফেমাস একটা ডিজাইন রয়েছে, ফ্লাওয়ার ডিজাইন, সেটার নাম হচ্ছে পোক্কালাম ফ্লাওয়ার ডিজাইন। আমি যতদূর মানে এটার উচ্চারণটা আই গেস আমি ঠিকই করলাম, তো যদি ভুল করে থাকি অবশ্যই আমাকে সেটা ধরিয়ে দিও। এবং তার সাথে থাকে ভাল্লামকালি বোট রেসেস, মানে বোট রেসিং হয়। ভাবতে পারছো কি সুন্দর মজার একটা সেলিব্রেশন। আর তার সাথে থাকে ওনাম সাদিয়া ফিস্ট, মানে একটা বড় ফিস্টের বিষয় থাকে। প্রাইমার ইউজ করা হয়ে গেছে, এবার আমি ইউজ করব সুগারের এসব স্টিক ফাউন্ডেশন। যাদের খুব থিক ফুল কাভারেজ তারা চেষ্টা করবে সবসময় কম পরিমাণে লাগানো। তোমাদের কম বলতে বলতে আমি মনে অনেক লাগিয়ে ফেলেছি, না যাই হোক। এই রয়েছে আমার ড্যাম্প বিউটি ব্লেন্ডার। তো এবার আসি ওনামের মেন গল্পে। ওনাম কেন পালন করা হয়? একটা ফেবেল রয়েছে, বিলাভেড কিং মহাবালি, তাকে নাকি জেলাস গডসরা ব্যানিশ করে দিয়েছিল। তো তারই হোম কামিং কে ঘিরে এই ওনাম ফেস্টিভ্যালটা পালন করা হয়। তো বেসিক্যালি এটা আরেক দিক দিয়ে একটা রাইস ফেস্টিভ্যাল হিসেবেও মানা হয়। ফাউন্ডেশনটা ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য সেট হতে সময় দেব, আর তারপরেই আমি ইউজ করব কম্প্যাক্ট পাউডার। আমি করব লুজ পাউডার দিয়ে আমার ফেসটাকে সেট। তো আমি এখানে ইউজ করছি পন্ডসের এই ন্যাচারাল গ্লো ফেস পাউডারটা। ট্রাস্ট মি গাইজ, এটা বাজেটের মধ্যে এত ভালো লুজ একটা পাউডার। এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ভিডিও ইন দ্য সেন্স শর্টস বানিয়েছিলাম, ভীষণ সুন্দর। এখানে পাউডারটা দেখো খুব পিঙ্কিশ দেখতে। ও মাই গড, পড়ে যাচ্ছে কেন। আর আমি একটা ব্রাশ নিয়েছি, হালকা করে ড্যাব করব এখানেই পুরো প্রোডাক্টটাকে, এক্সেস প্রোডাক্টটাকে ঝাড়বো, ঝেড়ে হালকা করে এখানে বেক করার মতো করে ইউজ করব। এরপর আমরা ইউজ করে নেবো কম্প্যাক্ট পাউডার। যেহেতু আমি এখন একটা মেকআপ লুক ক্রিয়েট করছি, তো আমার খুব সুন্দর ফিনিশিংটা আমি চাইছি, আর তার জন্যই আমি এখানে ইউজ করছি কম্প্যাক্ট পাউডার। তোমরা এখানে চাইলেও স্কিপ করতে পারো।
আর চাইলে ইউজও করতে পারো, কোনো প্রবলেম নেই, তোমাদের ইচ্ছা মতো। নেক্সট আমি এখানে ইউজ করব কন্ট্যুর, হাইলাইট আর ব্লাশ, আর সেটা করব আমি এই সুগারের প্যালেটটা থেকে, যেখানে এই তিনটে জিনিসই রয়েছে। এইটা হচ্ছে ব্লাশ, এটা কন্ট্যুর, এটা হাইলাইট। দেখো কন্ট্যুর ইন দ্য সেন্স কিছু আমার লাগে না, কারণ অলরেডি মুখ তো কন্ট্যুরের সাথে আমি হালকা করে এই ব্লাশটা মিক্স করি। আর একটা কথা, এই ব্লাশটা দুর্দান্ত পিগমেন্টেড, তো খুব বেশি ইউজ করলে চিটকি হয়ে যেতে হবে, তো খুব অল্প পরিমাণে আমরা নিয়ে আমরা ইউজ করব গালে। যখনই গালে একটু বেশি ব্লাশ লাগিয়ে ফেলবে তখন গাইবে আহা টমাটার বড়ে মজেদার, বাহ টমাটার বড়ে মজেদার। ওকে, এবার কামিং টু দ্য নেক্সট গাল। ভালো করে দুটোকে মিক্স করে ভালো করে এই গালে যেন ব্লেন্ড হয়, গালে যেন ধাব্বা লেগে যায়, ঠিক আছে? দেখো আমি মেকআপ সম্পর্কে খুব বেশি জানি না, আমি কোথাও শিখিও নি, যেটুকু শিখেছি এই নিজের মুখে ভূত হতে হতে। তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। আমি ফার্স্ট ফাউন্ডেশন ইউজ করেছি 2018 আই গেস। আমার ফার্স্ট ফাউন্ডেশন ছিল ল্যাকমির ফাউন্ডেশন, সেই ছোট্ট বটলগুলো পাওয়া যায় না, 150 না 180 প্রাইস, এখন জানি না। তো সেইটা, তো প্রথম যখন আমি এটা ইউজ করি, ফাউন্ডেশনটা ব্যবহার করি, ট্রাস্ট মি গাইজ, আমার কাছে যদি ছবি থাকে আমি দেখাবো তোমাদের, মানে ভূত সেজেছি। কেন এত ওভার আমি ফাউন্ডেশনটা ইউজ করেছিলাম, আর সেই ফাউন্ডেশনটা মাখার পর নিজেকে যখন ভূত লাগছে, তারপরেও কি কনফিডেন্টের সাথে আমি বাইরে গিয়েছিলাম, আই ডোন্ট নো গাইজ। এখন ওই ফটোটা দেখলে আমি মানে লিটারালি আমার লজ্জা লাগে। নেক্সট আই উইল ইউজ সেটিং স্প্রে, সেম সুগার। না, আমাকে সুগার প্রমোশন দেয় না, সেই জায়গায় আসিও নি এখনো পর্যন্ত। ये मेरी ही कमाई है जिसको मैं उड़ा रही हूँ ऐसी पानी की छींटे की तरह। মেকআপের বেস তো পুরো কমপ্লিট, এবার আমি করব আমার আইব্রোটাকে ডিফাইন। তো আমি এখানে ইউজ করছি সুগারের আর্চ অ্যাঙ্গেল। আইব্রো নিয়ে, আইব্রোকে খুব বেশি ডার্ক করতে আমার একদম ভালো লাগে না, কারণ কিরকম একটা আর্টিফিশিয়াল টাইপের ফিলিংস দেয়, যেটা আমার একদম পছন্দ না। ইভেন আমার আইব্রো নিয়ে খুব বাজে এক্সপিরিয়েন্সও রয়েছে। আগে না পার্লার যেতাম আইব্রো করানোর জন্য, তো ওরা কি করতো না, এই যে আমার যে আইব্রোটা তোমরা এখন দেখতে পাচ্ছ, সেটাকে পুরো একদম ছেঁটে হাফ করে দিত, মানে জাস্ট একটা সরু লাইন। সেই সিরিয়ালগুলোতে সেই কুটনি বুড়িগুলো যেরকম হয় না, খুব এটা করেছো, সেরকম টাইপের করে দিত। তারপর থেকে আমি যেদিন নিলাম যে না, আমি আর পার্লার যাব না, আমি বাড়িতেই আইব্রো করব। তো তার জন্য শিখলাম একটা টেকনিক বলতে পারো আইব্রো করার। ব্যাস তারপর থেকে নিজেই বাড়িতে আইব্রো করি, এই যে তার রেজাল্ট মাচ বেটার, অনেক সুন্দর, নিজে যেরকম চাইছি তেমন রাখছি। নেক্সট আমি এখানে করব আমার আই মেকআপ। আই মেকআপটা খুব জোরালো হবে না, একদম খুব সফট হবে, তাই জন্য আমি এখানে ইউজ করছি সুগারের ব্লেন্ড দ্য রুলস আইশ্যাডো প্যালেট ইন দ্য শেড অফ 01 ফ্ললেস। তো এখান থেকে আমি মোটামুটি এই শেডটা আর লিটল বিট এই শেডটা মিক্স করব, মিক্স করে একদম হালকা একটা মানে আইশ্যাডো লুক ক্রিয়েট করব। আমি জাস্ট ফিঙ্গারের সাহায্যে এটা একবার ড্যাব করব, এটা একবার ড্যাব করব, এটা একবার ড্যাব করব, দিয়ে আইশ্যাডো করে নেব। হাতের থেকে বেশি বেটার ব্লেন্ডিং আমার মনে হয় না কোথাও হয় বলে, হাত ইজ বেটার। খুব সুন্দর একটা শেড তৈরি হয়েছে, খুব সুন্দর, মানে খুব সফট, খুব হালকা একটা শেড তৈরি হয়েছে। উইদিন 2 মিনিটসে ম্যাগি হওয়ার থেকেও ফাস্ট আমার এই আইশ্যাডো লুকটা হয়ে গেল। আইশ্যাডো লুক একদম কমপ্লিট। এবার আমি কি করব, জাস্ট মাস্কারা ইউজ করব অ্যান্ড চোখের নিচে কাজল দেবো। তো ওটা করেই আমি আবার দেখা করছি। এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল যে আমি যদি কিছু বলতাম তোমরা সেই কথাটাই শুনতে পারতে না, তো তাই জন্যেই এখানে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এখানে আমি ইউজ করেছি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ল্যাকমি আইলাইনার আর সুগারের মাস্কারা।
লিপস্টিকের জন্য ইউজ করেছিলাম এখানে জুডিও থেকে নেওয়া একটা লিপস্টিক। শেডটা দুর্দান্ত। তোমরা যারা শেডটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের শেডটার নামটা জানিয়ে দেবো। লিপস্টিক করে নেওয়ার পর একদম টিপ পরে আমি চলে এসেছি এখানে। এইবার পরে নেবো আমি বাবার তৈরি করা এই সুন্দর সেটটা। সমস্ত জুয়েলারি খুঁজে দেখেছিলাম, কোনো কিছু আমি পাইনি। তারপরেই মাথায় এলো যে এই সেটটা সবথেকে সুন্দর আর সবথেকে বেস্ট আমার এই আজকের মেকআপ লুকটার জন্য। তো চলো ফাইনাল লুকটা এবার দেখে নাও। তো আজকের এই ওনাম স্পেশাল মেকআপ লুকটা আশা করি তোমাদের ভালো লাগবে। এটা খুব সফট, খুব সুন্দর একটা মেকআপ লুক। তোমাদের যদি এই লুকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর চ্যানেলে দিয়ে যাবে একটা ছোট্ট লাইক। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এইটুকুই, টাটা।